বিজ্ঞান শেখার প্রতি কোরআন আপনাকে উৎসাহ দিয়েছে। সূরা গাশিয়া আয়াত নাম্বার 17 থেকে 20 আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তারা কি চিন্তা করে না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশকে কিভাবে উঁচু করা হয়েছে, পর্বতমালাকে কিভাবে পৃথিবীতে গেড়ে দেওয়া হয়েছে, আর পৃথিবীকে কিভাবে বিস্তৃত করা হয়েছে। আগে দেখার মাধ্যম কি ছিল? শুধু চোখ। অতীতে দেখার মাধ্যম ছিল শুধু চোখ। এখন যুক্ত হয়েছে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুমি দেখো আমার সৃষ্টি, আমি যে মহান স্রষ্টা, এত সুন্দর করে আকাশকে সৃষ্টি করেছি, উটকে সৃষ্টি করেছি, এটা দেখো, চোখ দিয়ে দেখো। আর দেখো অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি দেখো উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তুমি দেখো। তাহলে এখানে জীব বিজ্ঞান না শেখার জন্য তিরস্কার করছেন আল্লাহ। তারা কি দেখে না? আল্লাহ তিরস্কার করছেন, জিজ্ঞাসা চিহ্ন। কাদেরকে? কাফেরদেরকে বলছেন, তারা কি দেখে না উটকে কিভাবে সৃষ্টি করা হলো? তারপরে বলছেন আকাশকে কিভাবে উঁচু করা হলো। অর্থাৎ খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশকে না দেখার জন্য, গবেষণা না করার জন্য, অর্থাৎ মহাকাশ বিজ্ঞান না শেখার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্য দিয়ে আমাদেরকে তিরস্কার করছে, ঠিক কিনা বলেন? একইভাবে পর্বত বিজ্ঞান না শেখার জন্য তিরস্কার করা হচ্ছে। একইভাবে এই পৃথিবীকে অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র দিয়ে না দেখে গবেষণা না করার জন্য আল্লাহ পাক তিরস্কার করছেন। অর্থাৎ এখানে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে বিজ্ঞান আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন বলল মদ খেও না, আমরা মদ খাবো না বিনা প্রশ্নে, মদ খাওয়া হারাম। কোরআন বলল সুদ খেও না, আমরা সুদ খাবো না, ঠিক কিনা? কোরআনের আইন হুকুম আমরা মেনে চলি। কোরআন যদি বলে এই কোরআনটাই বিজ্ঞানময়, তাহলে আমাদের মানতে আপত্তি আছে? মানতে আপত্তি নাই। আপনাকে যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সাইরুদ্দিন সাহেব যদি আমার করতে বেশি জানে তাহলে উনি বড়, এ কথা মানতে অসুবিধা আছে? অসুবিধা নেই। কারা মানে না? যারা গণ্ড মূর্খ, একজাতি, সত্য থেকে বিমুখ, তারাই মানে না। কোরআন যদি বলে বিজ্ঞানময় কিতাব, আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, শপথ বিজ্ঞানময় কোরআনের। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই যে কোরআন, এই কোরআনটা বিজ্ঞানময়, কোরআনটা বিজ্ঞানময়। ফলে কোরআন থেকেই বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। কোরআনই বিজ্ঞানের উৎস। আজ বর্তমান শতাব্দী, বিগত শতাব্দীতে যা কিছু আবিষ্কার হয়েছে তার উৎস কিন্তু পবিত্র কোরআন। জোরে বলি নারায়ে তাকবীর। বিজ্ঞান বড় নয়, বড় হচ্ছে কোরআন। কোরআন থেকেই বিজ্ঞানের উৎপত্তি।